দেখো, আগের দিন আমরা অ্যালোয়েন্স অবধি দেখেছিলাম, বলেছিলাম যে অ্যালোয়েন্স মানে হচ্ছে যখন তোমাকে হাতে টাকা দেওয়া হচ্ছে কোনো কিছু জিনিসের, মানে যেমন মেডিকেল অ্যালোয়েন্স, চিকিৎসার জন্য হাতে টাকা দেওয়া হচ্ছে, হাউস রেন্ট অ্যালোয়েন্স, বাড়ি ভাড়ার জন্য টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য যখন তোমাকে হাতে টাকা দেওয়া হচ্ছে তখন সেটা হচ্ছে কি অ্যালোয়েন্স। কিন্তু যদি হাতে টাকা না দিয়ে সেটার যদি ফেসিলিটি প্রোভাইড করা হয়, যেমন ধরো তোমাকে বাড়ি ভাড়া দেওয়া হলো না, থাকার জন্য একটা বাড়ি দেওয়া হলো, যেমন রেলের কোয়ার্টার থাকে, তারপরে ধরো ইসিএলে যারা কাজ করছে ইসিএলে কোয়ার্টার, আমাদের এই যে সেন্ট্রেলেতে সব যে কোয়ার্টারগুলো রয়েছে 5টা ব্লক যে রয়েছে, তো সেগুলো কি সেন্ট্রেলে সাইকেল ফ্যাক্টরি বানিয়েছিল। তো তখন যদি কাউকে হাতে ক্যাশ না দিয়ে তাদেরকে থাকার জন্য যদি বাড়ি দিয়ে দেওয়া হলো, বা ধরো যাওয়া আসার জন্য টাকা না দিয়ে একটা গাড়ি দিয়ে দেওয়া হলো যেটাতে ট্রাভেল করবে, যেমন ধরো ইসিএলের বাস চলে যে নিয়ে যায় আবার তাদেরকে ড্রপ করে দিয়ে যায়, তো এইগুলোকে বলা হয় পারকুইজিটস, ঠিক আছে। তো ফরম্যাটটা কন্টিনিউ করবে অ্যালায়েন্সের পরে, হেডিং দেব পারকুইজিটস, PERQUISITES। পারকুইজিটসের সেকশন হচ্ছে আন্ডার সেকশন 17(2), ঠিক আছে। ওইটা হেডিং করবে, ওই ফরম্যাটটাই কন্টিনিউ করবে, তারপরে তোমার হেডিং করে লিখবে পারকুইজিটস বলে, ঠিক আছে। তাহলে পারকুইজিটস আন্ডার সেকশন 17(2) PERQUISITES, ঠিক আছে। এবার পারকুইজিটসের আন্ডারে সবথেকে ফার্স্ট যেটা আসে, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাড়ি বা ঘর থাকার জন্য দেওয়া হচ্ছে, রেন্ট ফ্রি, ঠিক আছে, যেটার জন্য তোমায় কোনো রেন্ট দিতে হচ্ছে না। এই যে কোয়ার্টারগুলো দেওয়া হয় সেগুলো তো ফ্রি অফ কস্টে থাকতে দেওয়া হয়, তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আবার এটার সঙ্গে আরেকটা জিনিস থাকে, রেন্ট ফ্রি ফার্নিশড, আবার আনফার্নিশড সেটাও হতে পারে। তাহলে রেন্ট ফ্রি ফার্নিশড মানে হচ্ছে তোমাকে বাড়ি দিল, বাড়ির সঙ্গে ফার্নিচারও প্রোভাইড করলো, আর আনফার্নিশড মানে হচ্ছে খালি শুধু ফাঁকা একটা বাড়ি দিয়ে দিল, ফার্নিচার তুমি নিয়ে এলে। যেমন নর্মালি দেখবে আমরা যখন কোনো হোটেলে আর থাকার জন্য রুম আর নিই, সেখানে কি ফার্নিশড থাকে, সমস্ত ফার্নিচার আর রয়েছে। আবার এমনও পাওয়া যায় যেখানে তোমার খালি ব্ল্যাঙ্ক, তোমাকে একটা খালি রুম দিয়ে দিল। অনেক সময় দেখবে যারা টুরিস্টরা যায় না, নিয়ে যায়, হয়তো খালি তারা স্টে করবে না, কিন্তু ওই সবাইকে নিয়ে গেছে সেই জন্য হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য একটা খালি নর্মাল রুম হলে চলবে, তো ফাঁকা একটা রুম নিয়ে নিল, একটা লেডিসদের জন্য একটা জেন্টসদের জন্য, তারপরে সেইখানে ওরা জাস্ট খালি স্নান টান করে চেঞ্জ করে আবার বেরিয়ে গেল। তখন তো থাকার জন্য বেড ফেড এই সমস্ত আর অত কিছু তো দরকার হয় না। তো সেই রকম তোমার হয় উইথ ফার্নিচার হতে পারে বা উইদাউট ফার্নিচার হতে পারে। এবার এটার ক্ষেত্রেও রুল রয়েছে কিভাবে কি ট্রিটমেন্ট হবে, তো সেটা যখন অঙ্ক করাবো তখন ওটা আরও ইন ডিটেলসে আসবো। তো পারকুইজিটসের আন্ডারে রয়েছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, সেটা যদি ফার্নিশ থাকে তখন লিখবো রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, যদি ফার্নিচার না থাকে তাহলে রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। এটা ছাড়া আর কি আছে, যদি মানে আসে তো অনেক কিছু, যেরকম বললাম কারের ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে, সার্ভেন্টের ফেসিলিটি প্রোভাইড করা হয়, গার্ডেনারের ফেসিলিটি প্রোভাইড করা হয়, এইরকম অনেক কিছু জিনিস আছে। কিন্তু মোটামুটি যেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী আছে ক্লাস 11-এ, তো সেই অনুযায়ী আমি যদি বলি এটা রয়েছে। এটা ছাড়া রয়েছে তোমার চিলড্রেন এডুকেশন ফেসিলিটি, মানে তোমাকে
পড়ার জন্য আমরা যেটা দেখলাম চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, যেটা আগের দিন লিখেছিলাম, তো হাতে টাকা দেওয়া হচ্ছে না, তার বদলে তোমাকে ফেসিলিটি দেওয়া হচ্ছে। ধরো তুমি যেই কোম্পানির আন্ডারে কাজ করছো সেই কোম্পানির হয়তো নিজস্ব স্কুল রয়েছে, ঠিক আছে, তো সেই স্কুলে যদি তোমার চিলড্রেন পড়াশোনা করে তাহলে সেইখানেই তোমার তো টাকা লাগছে না, ফ্রি অফ কস্টে হচ্ছে, ফেসিলিটিটা পাচ্ছ, তাহলে সেইখানে তোমাকে এটা চলে আসছে পারকুইজিটসের আন্ডারে, কারণ তোমাকে ফেসিলিটি। তাহলে লেখো চিলড্রেন, আচ্ছা এটা আউটারে বসিয়ে দাও, কিন্তু এইগুলোর আসলে হবে, ক্যালকুলেশন হবে, তখন অঙ্ক করানোর সময় বলবো। লেখো চিলড্রেন এডুকেশন ফেসিলিটি provided by employer. Children education facility provided by employer. যদি এমপ্লয়ার চিলড্রেনদের জন্য কোনো এডুকেশন ফেসিলিটি প্রোভাইড করছে, ঠিক আছে, এটা একটা এলো। আরেকটা জিনিস হয়, তোমার যে মালিক রয়েছে, এমপ্লয়ার যে রয়েছে, সে যদি কি করলো, তোমার কোনো ধরনের কোনো এক্সপেন্সেস পেড করে দিল, ঠিক আছে, এনি টাইপ অফ এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার, সেটাও হচ্ছে পারকুইজিটস। মানে আসলে এক্সপেন্সেসটা করার কথা ছিল তোমার, কিন্তু সেটা তোমাকে করতে হলো না, সেই ফেসিলিটিটা প্রোভাইড করছে কে? এমপ্লয়ার তোমার হয়ে পেড করে দিচ্ছে। তাহলে যদি এমপ্লয়ার না পেড করতো তাহলে তোমাকে পেড করতে হতো, তো ইনডাইরেক্টলি তো তোমার ইনকাম হচ্ছে, কারণ তোমার এক্সপেন্সেসটা অন্য কেউ দিয়ে দিচ্ছে, তাহলে ইনডাইরেক্টলি ইনকাম হচ্ছে। তাহলে যেহেতু ইনকাম হচ্ছে তাহলে এটাও স্যালারির আন্ডারে রয়েছে। এটা লিখবে এনি এক্সপেন্সেস পেড বা রিম্বার্সমেন্ট REIMBURSHMENT by the employer, ঠিক আছে। রিম্বার্সমেন্ট মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, মানে পেড করে দেওয়া অ্যাকচুয়ালি, যেখানে এক্সপেন্সেস পেড বা রিম্বার্সমেন্ট বাই এমপ্লয়ার যদি তোমার কোনো এক্সপেন্সেস পেড করে দিল। বা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার। মালিক যদি তোমার হয়ে প্রফেশনাল ট্যাক্স পেড করে দিল, তোমার ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স মালিক পেড করে দিল, তাহলে সেই টাকাটাও তোমার পারকুইজিটসের আন্ডারে আসছে, ঠিক আছে। বলো। गवर्नमेंट का पास नौकरी का था तो गवर्नमेंट के सरकारी स्कूल का एनालिस्ट, सरकारी स्कूल का नहीं, अगर मान लो किसी भी गवर्नमेंट में पढ़ रहा है तो वो अगर फ्री ऑफ कॉस्ट में पढ़ रहा है तब उसको पारक्विजिट्स माना जाएगा। नहीं तो अगर नॉर्मली सब जैसे पढ़ रहा है, सब के जैसा ही फीस पेड कर रहा है तो नॉर्मल हो गया। लेकिन अगर फ्री ऑफ कॉस्ट में पढ़ रहा है तो देखना पड़ेगा। नॉर्मली क्या इसमें हिसाब किताब किया जाता है, जिस स्कूल में फ्री ऑफ कॉस्ट में पढ़ रहा है तो देखा जाता है उस इलाका में सिमिलर टाइप ऑफ स्कूल दिखा जाता है कि उस स्कूल में सिमिलर टाइप ऑफ स्कूल में पढ़ने के लिए कितना खर्चा होता है, उस खर्चा को इस स्कूल का तुम्हारा खर्चा माना जाएगा और उतना अमाउंट तुम्हारा हाथ में परक्विजिट्स के हिसाब से टैक्स देना पड़ेगा उस अमाउंट के ऊपर। आप जैन अपना बच्चा को गवर्नमेंट स्कूल में डाल समझे, जो भी हो, अगर फैसिलिटी प्रोवाइड कर रहा है मतलब क्या,
दूसरा स्कूल में पढ़ सकता है। ऐसा नहीं कि जिस कंपनी में काम कर रहे हैं उस कंपनी का ही स्कूल हो या फिर उस कंपनी का स्कूल में ही पढ़ रहा है, ऐसा कुछ बात नहीं है। दूसरा स्कूल में पढ़ सकता है और उसका पैसा एम्प्लॉयर पेड कर दे रहा है, तो जितना पैसा पेड करेगा वो तुम्हारा हाथ में परक्विजिट्स है। ठीक है, ऐसा मैंडेटरी नहीं है उसके स्कूल में ही पढ़ना पड़ेगा, दूसरे किसी भी जगह में पढ़ सकता है। अगर उसका एक्सपेंसेस बियर कर रहा है एम्प्लॉयर तब जाके उस हिसाब से ट्रीटमेंट होगा। ठीक है, পারকুইজিটস বনা যাবে। প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, ঠিক আছে। তাহলে প্রফেশনাল ট্যাক্স যেটা রয়েছে সেইগুলো সমস্ত কিছু অ্যাড করে তোমার যেটা আসবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই, কিছু কিছু এমন পারকুইজিটস রয়েছে যেগুলো ট্যাক্স ফ্রি পারকুইজিটস, ঠিক আছে। যেগুলো পারকুইজিটস তোমাকে তো ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে কিন্তু সেটার উপরে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যেমন টেলিফোন বিল পেড বাই এমপ্লয়ার, তোমার যদি টেলিফোন বিল এমপ্লয়ার পেড করতেছে, দেখবে অনেকজনের কাজ থাকে যাদের হয়তো টেলিকনফারেন্সিং বা মোবাইল এই সমস্ত কাজ রয়েছে, তো সেই জন্য সেই এক্সপেন্সেসটা কোম্পানি থেকেই দিয়ে দেওয়া হয়, প্রতি মাসে হয়তো রিচার্জ করে দেওয়া হচ্ছে তোমার ফোনে। তাহলে এইটাই টেলিফোন ফেসিলিটি প্রোভাইডেড বাই এমপ্লয়ার। তারপরে ল্যাপটপ কম্পিউটার প্রোভাইডেড বাই এমপ্লয়ার, অফিসিয়াল ওয়ার্কের জন্য অনেকজনকে কোম্পানি থেকে ল্যাপটপ কম্পিউটার প্রোভাইড করা হয়ে থাকে, তাহলে সেটাও তোমার ট্যাক্স ফ্রি পারকুইজিটস। টি স্ন্যাক্স প্রোভাইডেড বাই এমপ্লয়ার ডিউরিং অফিস আওয়ার, অফিস আওয়ারে যদি তোমার এরকম লাইট টি স্ন্যাক্স প্রোভাইড করা হচ্ছে তাহলে সেইগুলো ট্যাক্স ফ্রি পারকুইজিটসের আন্ডার আছে। এরকম কিছু কয়েকটা রয়েছে। বা তোমার ধরো যাওয়া আসার জন্য তোমাকে খালি বাড়ি থেকে অফিস নিয়ে যাচ্ছে, অফিস থেকে আবার বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে, তো এইটার জন্য যেটা, তো সেটাও তোমার ট্যাক্স ফ্রি। তো এই কিছু জিনিস দেখবে আছে, কয়েকটা বইয়ের লিস্ট করে আছে, তো সেটা পড়ে নিতে হবে। সেটা আবার অঙ্ক করার সময়ও পাবো, তো তখন লিখতে হবে যে ওটা লিখলাম যে টেলিফোন বিল পেড বাই এমপ্লয়ার, তারপর এইখানে লিখতে হবে অ্যামাউন্টের ঘরে নীল, আর ব্যাকেটে লিখে দিতে হবে ট্যাক্স ফ্রি পারকুইজিটস, ওটার ওপরে কোনো ট্যাক্স লাগবে না। ঠিক আছে, তো এইগুলো এবার টোটাল যে আছে, আমরা যে একদম স্টার্টিং থেকে বেসিক পে থেকে শুরু করেছিলাম, আদার্স অ্যালোয়েন্স, এই যে পারকুইজিটস সব কিছু লিখলাম, সব কিছু লেখার পরে এগুলো সব আমরা অ্যাড করব। সবগুলো অ্যাড করার পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার গ্রস, সেটা হচ্ছে গ্রস ইনকাম from salary। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তার কোনো মানে নেই, লিখলাম। ঠিক আছে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি সবগুলোকে অ্যাড করার পরে এবার এটার থেকে দুটো জিনিস নর্মালি আমরা ছাড় পাই, যেটাকে বলা হয় ডিডাকশন। अरे बब्बू रुको जरा सब्र करो, आगे जाने से पहले एक लाइक और एक सब्सक्राइब तो करके जाओ। आप वीडियो अच्छे लगे तो दोस्तों के साथ शेयर भी कर देना। थैंक यू। ঠিক আছে, এটার থেকে লেস হয় লেস ডিডাকশন, DEDUCTION। আগেরটা লিখেছিলাম এক্সেমশন, এটা লিখছি ডিডাকশন, দুটো মানেই ছাড়। ঠিক আছে, দুটোই জিনিস তোমার স্যালারি থেকে, গ্রস স্যালারি থেকে এখানে মাইনাস হচ্ছে, ডিডাকশন এখানে, আর এক্সেমশনটা উপরে মাইনাস হয়েছিল। ডিডাকশন হবে আন্ডার সেকশন 16 16তে। এর আন্ডারে দুটো ডিডাকশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা ব্যাকেটে লিখে দিচ্ছি, ম্যাক্সিমাম ₹50,000। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ছাড় পাওয়া যায়। আর 2 নম্বর প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে, সেটা যেই পেড করুক, এমপ্লয়ার আর এমপ্লয়ি, তুমি পেড করলেও আসবে, তোমার মালিক পেড করলে পরেও আসবে।
দুটোকে যোগ করে বাইরে লিখব, তারপরে মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে নেট ইনকাম ফ্রম স্যালারি। নেট বা ট্যাক্সেবল ইনকাম বলা হয়, ইনকাম ফ্রম স্যালারি, বা এটাকে আমরা বলতে পারি ট্যাক্সেবল ইনকাম। নেট বা ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তাহলে দেখো পুরো পার্টটা আমাদের লেখা কমপ্লিট হয়ে গেল, পুরো ফরম্যাটটা। পারকুইজিটসের আন্ডারে কী কী আসছে সেগুলো আমরা টোটাল কমপ্লিট করে দিলাম। ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী নর্মালি পারকুইজিটসের আন্ডারে আরও অনেক কিছুই জিনিসই রয়েছে যেগুলো আসে, বা স্যালারি যেগুলো আমরা আগের দিন থেকে যেগুলো ফরম্যাট লিখলাম আরও অনেক কিছুই রয়েছে আসে, কিন্তু শুধু নর্মালি আমাদের 11-এর যেটা সিলেবাসটা রয়েছে সেটা মোটামুটি এটার মধ্যে কভার হয়ে যাবে। ঠিক আছে, বলো আজকে পাঠটাতে কোনো কিছু অসুবিধা রয়েছে? এবার অসুবিধা থাকলো মানে কি, এবার এইগুলোর যে ক্যালকুলেশন রয়েছে সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে, তো এবার দেখি একটা অঙ্ক করানো যাক।